এক জীবনে ১৭০-এর বেশি মৃতদেহ পুড়িয়েছেন সরকারি কমলনগর দাসপাড়া মহাশ্মশানের ডোম অর্জুন চন্দ্র দুঃখী। আমি একা মানুষ কষ্ট করছি, এই পর্যন্ত ১৬০ জন মানুষ কষ্ট করছে। ধর্ম, কর্ম, জ্ঞান, বিজ্ঞান, ওষুধপথ্য কোনো কিছুই মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না। মৃত্যুর পর পৃথিবীতে প্রচলিত স্ব ধর্মীয় রীতি অনুযায়ী মানুষের মৃতদেহকে চিরবিদায় জানানো হয়। এই বিদায়কে কেউ বলে দাফন কাফন, কেউ বলে সৎকার, শেষকৃত্য, আবার কেউ বলে অন্ত্যেষ্টিক্রিয়া। অনুভূতিতে অনেক কিছু হয়। এখন হিন্দু শাস্ত্রের নিয়ম মতে মানুষ পড়ানো কাজ, এবং এটা ছোটকাল ধরে শিখছি, এই বিধে আমি এই শ্মশান পড়ানোর কাজটা করি। হিন্দু ধর্মের মৃতদেহের শেষ বিদায়কে সৎকার বা শেষকৃত্য বলা হয়ে থাকে। এ ধর্মের কোনো লোক মারা গেলে ধর্মীয় প্রথা অনুসারে তার উত্তরাধিকারীদের উপর বর্তায়। রীতি অনুযায়ী মৃতদেহের স্নান, সংলেপন ও কাপড় দিয়ে ঢেকে যতটা সম্ভব চন্দন কাঠ বা অন্যান্য জ্বালানির সহযোগে মৃতদেহটি পুড়িয়ে দিতে হয়। কপালটা নিয়ে গয়া কাশি যায়, গঙ্গাতে নিয়ে আমরা বিসর্জন দিয়ে দিতে। সৎকারে অংশ নিলে শরীর অপবিত্র হয় বলে ধরা হয়। এ কারণে সশরীরে সৎকারে অংশ নেওয়া মৃতের স্বজনকে সপ্তাহান্তে 2 দিন গোসল করতে হয় এবং বস্ত্রাদি ধুয়ে পবিত্র হতে হয়। এরপর মৃত ব্যক্তির ছেলে সন্তান কপাল নিয়ে 1 বছর পর গয়া বা কাশি যান। যাদের সামর্থ্য কম, নিকটস্থ গঙ্গায় তা ভাসিয়ে দেন। এটা পিছনের কপাল, সামনের কপাল পাই না আমরা। সামনের কপালটা পাই, ওই কপাল দিয়ে আমরা নীতিকর্ম কাজ করি, করার পরে ওইটা নিয়ে আমরা গঙ্গাতে ভাসাই দিই। হিন্দু ধর্মে আগুনকে পবিত্র বলে মনে করা হয়। তাদের কাছে আগুনের শিখা ব্রহ্মাস্বরূপ। মনে করা হয় আগুনে মৃতদেহের সৎকারে আত্মাকে মলিন পুরনো দেহ থেকে আলাদা করে দেওয়া হয়, এতে সে নতুন করে পথ চলা শুরু করতে পারে। সরকারি অনুদান পাইছি, এই বিল্ডিং গুলো করছি এবং সাইডের দেওয়াল এবং এই চুলাটা করছি মানুষ পড়ানোর জন্য। এখন মাটিতে পড়াইতাম, এখন আমরা এই চুলাতে পড়ানোর জন্য আমরা আশাবাদ রাখি। আমরা এই জায়গাতে এই চুলাটা করলাম। আমি নিজেই একজন শ্মশানবাসী, এখানে কাজটা করি। সনাতন ধর্মাবলম্বীদের মতে 3 কারণে মৃতদেহ দাহ করা হয়ে থাকে: আধ্যাত্মিক, সামাজিক ও বৈজ্ঞানিক। আমাদের এখানে যে কমলনগর মহাশ্মশান আছে, সেই কমলনগর মহাশ্মশান আমার বাড়ির সামনে। এখানে দাহ নিয়ম অনুসারে মহাশ্মশানের নির্দিষ্ট ডোম আছে, যারা দাহ কাজ সমাধা করে। ওই ডোমদের মাধ্যমে আমাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী দায়িত্ব কর্তব্য পালন করে ডোমদের মাধ্যমে এখানে এই মহাশ্মশানে দাহ করা হয়েছে। 4 দিনের সময় আমরা আমাদের ধর্মীয় সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী এখান থেকে ছাইটাই উঠাই পরিষ্কার করি, ওই জায়গাটাকে সুন্দর করে হয়। এখন আমরা সেই কাজে এখন সবাই এসেছি। সনাতন ধর্ম মতে পবিত্র নদী বিদেহী আত্মার জন্য উত্তম। তাই কোনো হিন্দু ধর্মাবলম্বী নদীর তীরে মৃত্যুবরণ ও দহন হবার চূড়ান্ত ইচ্ছা পোষণ করে। সে কারণেই কালে কালে বিবিধ নদীর তীরে গড়ে উঠেছে অসংখ্য মন্দির ও শ্মশান। আমরা শ্মশানের কাজ সমাপ্তর পরে তারপরে এগুলি পরিষ্কার করে তারপরে এখানে মাটি দিব। মাটি দেওয়ার পরে তুলসী গাছ রোপণ করবো বা বাজে গাছ রোপণ করবো। এই নিয়ম অনুসারে আমাদের সনাতন ধর্ম রীতি অনুযায়ী আমরা নীতিকরণে এগুলি করব। এরপরে এখান থেকে আমরা এখান থেকে বাড়িতে গেলে আবার নীতিকর্ম কাজ আছে, সেখানে